নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ দুখানা রেসিপি। এই দেখুন হাতে রয়েছে একদম, এটা কি বলুন তো, বেতো শাক। আর এই হাতে রয়েছে সামুদ্রিক ফিতে মাছ। এই দেখুন বন্ধুরা, এই মাছ কখনো দেখেছেন? আমাদের এখানে তো ফিতে মাছই বলে। মাছটা লম্বা দেখুন, এই দেখুন, দেখেছেন কত লম্বা? এই দেখুন, ফিতের মতো লম্বা, ওই জন্য ফিতে মাছ বলে। এগুলো সমুদ্রে থাকে, সমুদ্রের মাছ। এই থালার উপরে এই দেখুন শুয়ে রেখেছি, এতটাই বড়। এটাও দেখুন, এই যে দুটোই একদম সমান ফিতের মাছ, মানে একদম ফিতের মতন। কি লম্বা দেখুন, থালা এইভাবে শুয়ে তাই রাখতে হয়েছে। খেতে নাকি দারুণ লাগে। তো আগে কখনো খাওয়া হয়নি, তো আজকে খাবো, খেয়ে আপনাদের জানাবো কেমন লাগে খেতে। তো আজকে এই মাছের তেল ঝাল হবে, তার সাথে হবে শীতের একদম বেতো শাক ভাজা। তো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই মাছ আপনারা চেনেন কিনা এবং তার সাথে কি নামে চেনেন, খেয়েছেন কিনা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো একদম পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন এবার শুরু করা যাক আজকে আমাদের একদম সেরা রেসিপি, এই ফিতে মাছের তেল ঝাল আর তার সাথে এরকম বেতো শাক ভাজা। মাছটা দেখুন বন্ধুরা, লম্বা দেখুন, থালা থেকে ছাড়িয়ে চলে গেছে একদম। এই যে হাত তার ঠিক নেই, লম্বা দেখুন একবার, বুঝেছেন? একদম পুরো চকচক করছে। তো আজকে এই মাছ রান্না হবে একদম লম্বা বলেই, এই মাছের ফিতের মতো লম্বা বলেই ফিতে মাছ বলে। তো দেখতে থাকুন তাহলে পুরো ভিডিও একদম। এবার আমি শাকগুলো বেছে নেবো, আর আমি এই যে মাছ কেটে নেবো এবার। এই দেখুন ধারে আবার কাটা, পাতলা কাটা যদিও। এইসব মাছ সমুদ্রেই থাকে এরকম লম্বা লম্বা। সমুদ্রের গভীর জলে যখন যায় না তখন দেখতে হেভি লাগে। টিভিতে দেখায়, মোবাইলে দেখায়, দারুণ লাগে ফোনে দেখায় যখন। আর সেই সব মাছ খেতেও দারুণ লাগে। দেখা যাক কেমন লাগে আজকে খেতে। এই মাছটাকে কিন্তু রূপবতীও বলে। রূপবতী? হ্যাঁ, অনেকে আবার রূপবতী বলে। মানে রূপোর মতো দেখতে তো, তাই রূপবতী বলে। এই দেখুন বন্ধুরা, একদম পুরো ফ্রেশ, দেখেছেন? এই দেখুন একদম, পেটও পরিষ্কার, কিচ্ছু নেই, শুধু নাড়ি রয়েছে। একটু পিসগুলো লম্বা লম্বা করতে হবে। মাছ কাটতে বসেছি আর বিড়াল ডাকতে শুরু করেছে। এই মাছটাও দেখুন বন্ধুরা, দুটোই একদম সমান লম্বা। এই বেতো শাক কিন্তু দারুণ লাগে খেতে, একদম কচি কচি শাক। কিন্তু এই সবে ভালো লাগে। হ্যাঁ, এই শীতকালে কিন্তু ওঠে এই শাকটা, 12 মাস পাওয়া যায় না কিন্তু। আর এই শাকে কিন্তু বিরাট ভিটামিন আছে। কচি, একদম কচি কচি, একদম কচি, এই নতুন উঠছে এখন। এই মাছটাও একদম পুরো টাটকা মাছ, পেটে কোনো উল্টো পাল্টা ময়লা নেই। লেজের দিকটা সরু মতন। এবার এই মাথার এখান থেকে কেটে ফেলতে হবে ভালো করে। এইটা কিন্তু একদম কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে এই দেখুন মাছ কিন্তু টাটকা, দেখেছেন? একদম সব একদম কাটা হয়ে গেল। হলুদ, লবণ,
ভালো করে মাছে একদম লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। বন্ধুরা এই মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে দিতে না দিতে। আর এই পাশটা ভাজা হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এদিকে আমার মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা একদম ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি, লবণ। এবার টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো একসাথে। এই যে টমেটো আর পেঁয়াজ আমি ভালো করে একদম ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো সর্ষে আর তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, সামান্য একটু ধনেপাতা কুচি। সবকিছু দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেবো। এই মাছের ঝালই খেতে ভালো লাগবে, অন্য কোনো ভাবে বেগুন টেগুন দিয়ে রান্না তো করিনি আগে, আর জানিও না। সেই জন্য আজকে একদম তেল ঝাল বানাচ্ছি। আপনারা সেটাই বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মিসেস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এই দেখুন মশলা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। সর্ষে দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, এবার তিতো হয়ে যাবে, ওই জন্য জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দেবো, মাছ কিন্তু বেশি জাল খাবে না, হালকা মাছ। এবার এই ঝোলটা ফুটতে দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, এই দেখুন ঝোল কিন্তু একদম ভালো করে ফুটে উঠেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। সাথে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম ফিতে মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে। নামটা কিন্তু বন্ধুরা দারুণ, একদম পুরো ফিতে, ফিতের মতো লম্বা, তাই ফিতে মাছ। শাক বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কেটে নেবো। একদম কচি শাক। কটুকুনি বেগুন দেখুন, ছোট্ট বেগুন, পোকা হয়ে গেছে বেগুনটা, আবার কষি আছে। এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এই দেখুন ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে, সাথে দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এরকম নামানোর সময় দিলে মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
আজ আসেন বেরোচ্ছে, সেম বলেছেন, একদম দারুণ। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের উপরে দিয়ে দেবো পাঁচফোড়ন, আর বড়ি ভেঙে নিয়েছি দিয়ে দেবো। এখানে বেগুন আর তার সাথে আলু কেটে নিয়েছি শাকের মধ্যে দিয়ে দেবো। লবণটা কম করেই দেবো, শাক কিন্তু কমে যাবে। আর অল্প করে হলুদ, চেরা কাঁচা লঙ্কা। এই বেতো শাক কিন্তু খেতে দারুণ লাগে, এই শীতকালেই বেতো শাক ওঠে, আর বেতো শাক দারুণ লাগে খেতে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। এই যে একটু বেগুন দিতে হবে, বেগুন দিয়ে কিন্তু ভাজতে হবে, তবেই ভালো লাগে। চাইলে এর মধ্যে একটু কুটো চিংড়িও দিয়ে দিতে পারেন, তাহলে তো কোনো কথা নেই, একদম পুরো দারুণ জমে যাবে। তো এরকম থাক, ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো এবার। এই দেখুন শাক একদম কমে একটুকুনি হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো। আর একটু ভেজে নেবো, ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন খেতে কিন্তু দারুণ লাগবে, একদম ফাটাফাটি একটা রেসিপি বেতো শাক ভাজা। এবার আমি নামিয়ে নেব। বড়িটা দেওয়ার ফলে খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম বেতো শাক ভাজা হয়েছে, তার সাথে রয়েছে আবার ফিতে মাছ। সবুজ শাকে একটু হলুদ কম করে দিতে, তাহলে এই সবুজ ভাবটা থাকে। বেতো শাক এরম করে একটু ভাজতে হবে, নরম নরম থাকবে, বেশি কিন্তু শুকনো করে ভাজা যাবে না। দারুণ, একদম সবুজে সবুজ হয়ে গেছে। কেমন আছে? দারুণ দারুণ। বেগুন দিয়ে তো হেভি লাগে। বেগুন আর একটু আলু দিলে আর কিছু দেওয়া লাগে না, একটু বড়ি। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। এইভাবে বেতো শাক কে খেয়েছেন বেগুন দিয়ে কমেন্ট করবেন অবশ্যই। দারুণ দারুণ হয়েছে। শীতকালে এরকম সবুজ শাক। এবার এই মাছ দিয়ে খাবো। দারুণ হয়েছে ঝোলটা। মাছটা খেয়ে দেখি। কোনো তো কাটাই নেই, শুধু মাঝখানে কাটা, দাঁড়ায় কাটা না। এই দেখুন বন্ধুরা, একদম পুরো কোনো কাটা নেই। দারুণ খেতে, ভেটকি মাছের মতো অনেকটা। দারুণ খেতে। আপনারা যদি বাজারে পান, শীতকালে নানা রকম সামুদ্রিক মাছ ওঠে, তো অবশ্যই কিন্তু এই ফিটে মাছ একবার খাবেন। দেখেছেন তো ভিডিওতে কিভাবে কেমন দেখতে, একবার বানিয়ে খাবে। এটা দারুণ খেতে, দারুণ, মানে ঝালই করতে হবে, দারুণ লাগবে। একদম কাটা নেই, মাছটা কিন্তু একদম ফ্রেশ সাদা। দেখুন একদম কেমন দারুণ না খেতে মাছটা? দারুণ কিন্তু খেতে মাছটা। কোনোদিন খাইনি অবশ্য, আজকে খেলাম, কিন্তু দারুণ। একে রূপবতীও বলে আবার ফিতেও বলে। সত্যি তাই, এত লম্বা চুল বাঁধা যাবে এই মাছ দিয়ে। ফিতের মতো, ফিতে দিয়ে চুল বাঁধে আগে মানুষকে বাঁধতো, ঠিক তেমনি ফিতের মতনই, আর তেমনি ঝালটা হয়েছেও তেমনি। দারুণ দারুণ হয়েছে। তো বন্ধুরা
এই মাছ যদি পান, যেভাবে ঝাল বানালাম ওইভাবে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। আমাদের তো দারুণ লেগেছে, প্রথমবার খাচ্ছি, একদম পুরো দারুণ মাছ, আর কাটাও নেই, সবাই খেতে পারবে। আর এই পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।